তুই আমার পাশে থাকলে কেউ আমাদের কাম করে করতে পারবে না। ওরা ওরা ঠিক নামে মিথ্যা বাদলাম দিয়ে ডাক্তারি কোনোদিন মিথ্যা হয় না। সত্যি তাই বলছি, ওর মতো নিরাপদ হারিয়ে ওর মনে পরিচয় দিতে আমার ঘৃণা করে। বিশ্বাস করি না। কেন হয় কিভাবে হয় এরা আমার খবর জানা আছে। আমি দাদা শুনতে চাই না। পরিবার এরপরে আমার মান সম্মান সম্মান হিসেবে নিতে আমি আর এক মুহূর্তে গেলে থাকবো না। আমি ওই তোমরা মেয়েদের প্রতি আমার কোনো বক্তব্য নেই। আমার রেহাই দেবে না। তাছাড়া বোনের প্রতি বক্তব্য করতে গিয়ে নিজের জীবন থেকে নেই, আমার নিজের উজ্জ্বল ভবিষ্যৎ আমি অন্ধ করে রেখে দিতে পারবো না। আমার কিছুই করার নেই। সকালে আমি গরম দিনে কলকাতা চলে যাবো। কলকাতা আমার বাড়ি ঘর চাকরি যাবো কি এখানে কি আছে? শ্বশুরের ভিতরে কি আছে? শহরে জীবন আছে, সুখ আছে, আনন্দ আছে। গরম করে জীবন থেকে সুখ দায়িত্ব সব চালাতে চাই। তোমাকে কলকাতায় যেতে হবে করে নেই, তোমাকে যাও যাও মামি, যাও দাদার কথা তুমি আমার তো আমার জন্য আমার জন্য তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎটা নষ্ট করো না মামি। সবাই চলে যাও, এই দুঃখ উল্লাস সকালকে ছেড়ে তোরা সবাই চলে যাও। আগামী দুঃখ বেদনার ক্ষতি পাবে দিশেহারা পথে, আর আমি তোদের কাছে কোনদিন ভিক্ষা চাইব না, তোদের সাহায্য চাইব না। এই তাদেরকে ফিরি তোরা চলে যাও।
করার নেই। কোন ভয় ভাবি আমি কর্তব্যে দাঁড়াতে আমার কর্তব্য আমাকে করতেই হবে। I love you. আমি তোমাকে ভালোবাসি। তোমার আমার ভালোবাসা সার্থক করছি। অবশ্যই তুমি আমাকে বিয়ে করবে। তুমি আমার চাওয়া পূর্ণ করেছো বাবু। আমার অস্তিত্ব যৌবন তোমার মধু নয়। তোমার ভক্তের সংখ্যাটা হবে তাদের মধ্যে কাউকে বেছে নাও। সে বাবু তো তোমাকে নিয়ে ঘোরা যায় কিন্তু ঘোরার কথা না। তোমাকে রক্ষিতা রাখা যায় কিন্তু গৃহরক্ষী মর্যাদা না। উগ্র আধুনিকতার যুগে তোমরা শুধু বুঝে থাকো তাই তোমাদের কোনো বিশ্বাস করা যায় না। তোমরা শুধুই বলছে যাবো বলি বলছে হবে না বলছে আমার ভালোবাসার বিনয় করে তুমি তুমি আমাকে অপমান করে চলে গেলে। এই অপমান মূল্য খুব শীঘ্রই তোমাকে দিতে হবে। তোমাকে জীবন সঙ্গী দিতে পাওয়া আমার অনেক অনেক কিন্তু রাজাদা জানি তোমার বাবা যেটা কর্মচারীর সঙ্গে কি করবো বলো তোমাকে পাওয়ার সঙ্গে সেই অংশগ্রহণ তাই বা জুড়ে নিয়ে থাকতে আর তুমি যদি আবার ঘরে জল মজুদ করতে নিচে আমি মরুভূমি বুঝে ছুটে নিয়েছি। আজ আমি বাবাকে বলবো আমার মনের মানুষ রাজন তার সেবা করবো। I love you, Raju. I love you. তোমার মতো স্মার্টনেস, তোমার হ্যান্ডসাম ইমেজ পুরুষের ইমোশন বহন করে আর আমি তাকে পছন্দ করি। ওই সেরা কোনো মুখার্জির মতো মেয়ের পুরুষগুলোকে আমি হেট করি। Really, I hate you. I hate you. আচ্ছা রাজিকা আমার ঠিক আছে তোমার কেমন লাগে? Oh,
বিভ্রান্ত নিত্যটিতে বিভ্রান্ত মাইনে কোনো কর্মচারী আজ বছর আদা বলে আমাদের লজ্জা নিষ্ঠা আবার প্রশ্নইতে নিত্য নতুন পুরুষকে নিয়ে তুই যে খাই মেতেছিস তাতে দুনিয়ার কোন বাধা তোকে বলবো স্বীকার করবে না। তুই মনে রাখিস এটা বাদী করার জায়গা নয়। তোরাই তো তোদের স্বার্থে আমাকে মাতাল বানিয়েছিস আর দেবীর মতো আপনি কথায় নিতে এসছে বদনামকে বাড়ি থেকে দূর করছিস। আমার নেশাটা একটু বেশি হয়ে গেছে বাবু। আপনি ঘরে গিয়ে বিশ্রাম করুন। নেশা পেয়েছি না কম তোমাকে করে দিতে হবে না। আপনার ইউ আর মাই সার্ভেন্ট। নিশ্চয় কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সত্য অগ্নের কীর্তি করা দেখার ইচ্ছে আমার নেই। তবে তুলে হয়ে যাচ্ছে এটা ভোগের নয়, এটা ফল নয়, এটা ভক্তর লোকের বাড়ি। আর যদিন এই বাড়িতে এইরকম অসভ্যতা দেখলে আর ধাক্কা এই বাড়ি থেকে বাবা তোদের পোস্টারকে মাথায় চলল। এই বাড়ির একমাত্র ভক্তর লোক বলল তোর স্পন্দনে প্রকাশ করে আমাকেই অপমান করে জানো বলি বাপুকে বলে ওই নকলটাকে যদি এবারে তাড়াতে না পারে তাহলে নিশ্চয়ই আমার নাম বাপি। তুমি হঠাৎ ওকে যেতে লজ্জা কিছুই নেই, ওকে মানুষ জানো না হলে আমার এই মেয়ের মতো রেখাইয়ের হাতে ওদের মতো কিনে দিতে পারি। এই না আমি তোমাদের জন্য নিয়েছি ওখানে থেকে গেলে চলে যা। আর সব দ্বিতীয় দিন গেলে আমার ভাই রমেশ পারমিশন নিয়ে তবে আসবি। ভুল হয়ে গেছে দ্বিতীয় ভুলে সব মিলে সব আমাদের আর চাবুক করতে হবে না। তোমার ওই কথা চাবুকে আমার সারা শরীরে ভক্তকে সব হয়ে গেছে। এবার থেকে আমি সারা দিয়ে আসবো। এইসব আমাদের এসো, চলো আমরা ঘরে গিয়ে ক্লিন করি না এদিন মুখটাকে ফিরিয়ে আনি, তারপর তোমাকে দেখাবো আমার আমার সব আমি তোমাকে দেখাবো। আমার যৌবনের বইটা আমি খুলে খুলে দেখাবো উচ্চত যৌবন পাবি তোমাকে কতখানি ভালোবাসি। Love you, darling, love you, love you, darling, love you. Love you,
হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নাম সারা ও আমার মাইয়া রাধা কি বললি সব মেশকে বললি রাধা এখানে বসে বেতারে আমি যে তোকে বসে ফুল এই বোঝা একটু আগেই তো তুই 10 টাকা নিলি এই বোঝা তুই তো খুব শিয়ানা মাল বোঝা আমার ছেলেটা তুমি দেখে হবে ওরে আকির সঙ্গে কি হলো মানে মালা মতো ওই দিদি বলে কত টাকায় না নিলি বাবুটা এই বুড়ো বয়সে দশটা ছুরি দিয়ে মেলা এই বুঝা তুই তো খুব চেহারা আমার ছেলেটা দেখে হবে এই আকির সঙ্গে কোনটি হলো বলে মালা বদল করে দিবি বলে কত টাকায় না নিলি বাবুটা পুলিশ খাওয়া আমি তো বিয়ে করতে চাস কোন মেয়েটাকে পছন্দ বাবা বাবা আপনি
দোয়ান করছি আমি। এই অভয়ারণ্যে একটু গতি না করে দিলে আমি আপনার পায়ে মাথা ছুঁড়ে বলব। আমি তোকে বলছি কোরআনের মাধ্যমে দিয়ে যাবো কিন্তু তার আগে কি বাবা ওই টাকা ধরে আর হিন্দুদের আমি কাছে কাছে মানবীকে কাজ কোথায় যাবো? আমার এই শরীর ভিতরা যেমন সময় সব দিয়ে ওরা কিন্তু মনে রাখিস না বেটা, মাদুরিতে কাজ হবে না। কিন্তু নেই না বাবা। তাহলে জোড়া কথা না 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 জোড়া বাবা, কিন্তু কি বলে অনেক কষ্টে আগে আগে কোন বদল নেবে বদল অন্য কথা জয় গুরু জয় গুরু জয় গুরু বাবা
এই জনতার দরবারে আজকে খুঁজে বের করে প্রমাণ করতে হবে মিথ্যা এক লোকের অজুহাত। যাদের জন্য অন্যায় ভাবে আমাকে শেষ করতে, যাদের জন্য আমার বাপ হাত পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তার সন্তানকে সেই সব সাধু সাধু রক্তে উচ্ছেদ জীবনে ইচ্ছতে যত করিমা যত করিমা এই পরশুরামকে ভগবান সাহায্য করে সেই পাপের ভাগ এবং করতে চায়। এই কথা বলি অনেক চেষ্টা করেও একটা কাজ বন্ধ থেকে রাখলাম। কেউ ওই হকার উল্লাসকে কাজ দিয়ে বেঁচে থাকবার কোনো আশাও দিতে চাই না, আশাও দিতে চাই না। আনন্দ দিয়েছিলাম সেই বাংলা আমার মনকে দেখে মুখ খুলে চলে পাখির কিছু চেয়ে বসি সেই ভয়ে কেউ আমাকে জিজ্ঞাসা করবে না বললাম আজকে তোমার এই অবস্থা, আজকে তুমি রেস্টে পড়ে আছো, রেস্টে পড়ে আছে। সকল পালা কেউ সামান্য সাহায্যের হাত ধরিয়ে সত্যদায়ী বলে দিয়ে পাঁচালের
ভিখারি উল্লাসরা এই সংসারে অপর নয়, সবাই যে পর। আমার এই জগতে সব হাজির আছে, এই সংসারে আপন বলতে আমার আর কেউ নেই, আমার আর কেউ নেই। ও মায়া তুমি ঠিক বলেছ, আজ থেকে আমি খুঁজবো আপনজন, খুঁজবো স্বজন। এই প্রশান্ত পৃথিবীতে আমার তোমার কেউ নেই, কেউ নেই, কেউ আমি স্টেশনের আমাদের কাছে কেঁদে কেঁদে ভিক্ষা চাইবো। আমার মনের কাছে রসে বাবু, আমাকে কিন্তু ভিক্ষা দিয়ে সাহায্য করি বাবু, আমাকে কিছু ভিক্ষা দিয়ে সাহায্য করি। আপনি আমার সাহায্য করি, আমার বিশ্ব মৃত্যু পতন বিজয়ী বাবু, আমাকে কিছু ভিক্ষা দিয়ে কিছু ভিক্ষা দিয়ে সাহায্য করো, ভিক্ষা দিয়ে সাহায্য
চাই না। আমি তোমার হাজবেন্ডই চাই, নিশ্চিত কারণে। বললাম স্বামীর উপর স্বচ্ছ করবে রয়েছে রায়ের রাজ্য, আর তোমার মতো আমি তোমার সাথে রাত কাটাতে পারবো না। কি হচ্ছে বৌদি? এত চিন্তা করবে যে তোমার যে রাজা করছে বুঝি সম্মান করে রাখছে। হবে। আরে বিলাস বাবু, এই ছবি থেকে দেখলাম তো আমার এই দুটো পরীক্ষা তোমায় কাপড় পরার চেষ্টা হবে। আমি অবশ্যই স্যার, আমি অপেক্ষায়। That's like a good dog. हाँ, देखो कभी नहीं हमें तुम्हारे जन्म का कोरिया के ड्रेस लिए लेकिन साथ एक सिस्टम को समाप्त साथ दान होने की कम से कम 5 घड़ी तो होंगे और घड़ी हाँ अरे बिलाल बाबू वो जो सेने को सोने आते उसको साथ चुनी आते पन्ना आते फिर मुद्दों भी आते আপনার নেই আমি জীবনে সত্য করতে পারবো না স্যার আপনি আমার বাবা আপনি আমার ভগবান আপনি নিজে আপনি চেষ্টা করবি তবে করে দিন করবি করবি প্রশ্ন মুখে মুখে হাসি দিয়েছ দু হাত দিয়ে বলে আমি কত করে বাইরে আছি আনন্দে গবুর সাহেব আনন্দে দারুণ নয়েস দেখতেন আমি তোমার মাথায় পড়িয়ে আমি শুনছি আমার সাথে যে আপনার কর্মচারী দিনের বেলায় সকলের সামনে আপনি যে আমাকে বলবেন জীবনে দাবির কথা পায় বাবু সাহেব তোমাকে দিনের বেলায় বলবি বলি আর রাতের বেলায় আমি যদি সন্তুষ্ট হই তবে তুমি হবে আমার তুমি আমার স্বামীকে শহরে তুলে এনে অন্ধকার গায়ের পর থেকে শহরে তুলে এনে ওই কাপড় ছাড়ে বলতে সাজিয়ে করেছ লক্ষ্মী রানী তোমার জন্য তোমার তুমি তাকে জানো আমার মনে হয় ও দ্বিতীয়বারে পুরা করবে না কারণ চাবুকেই তাকে হিমস্ত পশু মানে সামনে কোন ভাই যখন ওর হয়ে আমি এখানে ক্ষমা চাইছি হ্যাঁ যে কথা বলতে শিখলাম তোর কর্তব্য সীমান্ত দেব মিস করবি আমার সঙ্গে যাবে আমার ওই 10 কোটি টাকার হেরোইন বিদেশে পাচার করতে কর্মীকে আমার ঠিক আছে তাই হবে ভাবতে হবে রঞ্জনী কইতে হবে যৌবন
সন্ধ্যাবেলায় প্রদীপ পথে গলায় আচল দিয়ে আমার সকলকে মধুচক্র আমার উচ্চ শ্রেণীর ব্যবসা নিত্য নতুন মেয়ে আমদানি করে লক্ষ লক্ষ টাকা উপার্জন। এখন আমি আমার সেই
আমাকে ইচ্ছাকৃত মহিলাদের সাহায্য এবং সেবা করাই তো আমার একমাত্র কর্ম। আর পুলিশের মতো আপনাকে এই খবর না এসে নতুন ডিএসপি ছদ্মবেশে আমাদের পিছু নিয়েছে, খবর পাঠিয়েছে আমার পিছনে নিয়ে ডিএসপি না না এই পিছনে আমার সত্য। আমার মনে হয় কেছে ওটা সেবা বলতে পারছি না না চিন্তা পরিবার দিয়ে ঘুরে বেড়াচ্ছে আমাদের সেবা করো না 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 এই কিছুতেই সহ্য করা যায়। ওকে দুনিয়াকে ছড়িয়ে দাও আগে খবর দাও ওরাও যেন আজকের মধ্যে খুঁজে পাওয়ার পরে ওই সত্য হয়েছে ডিএসপিকে আমি দেখতে চাই। বুকের পাটা ঠাকুর সমুদ্রের ভিতরে রান্না তুলে দাও। হ্যাঁ শোনো ওই উল্লাসের মোড়া দিকে তুলে এনে তাকে একটু খতম করে দাও, নইলে প্রমাণ হয়ে যাবে বাবু এখানে কি চাই? জুতো পালিশ করবেন বাবু? একদম জুতো পালিশ করে দিতে পারি দেবো বাবু, পালিশ করে দেবো। তোর সাহস কি বলো এখানে চালায় সাহস এই জোগায় বাবু। তুই কাজ করতে চাস? হ্যাঁ আপনার জেলা জমা হয়ে থাকবো বাবু। সবাইকে ওই ডিএসপি ভাবতে শুরু করে দিয়েছে। হ্যাঁ শোন ওই রেল স্টেশনে একটা মেয়ে ভিড়ে করে দিয়ে বেড়াচ্ছে, তাকে তুই এখানে হাজির করতে পারবি? খুব বড় বাবু, কিন্তু মেয়েটার নাম কি বাবু? আখি। ওরে বাবা, ওর তো সবাই এক আছে, আমার যদি হয়ে যায়। না 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 না, ও ঠিক আমি ওকে লিখতে সার্টিফিকেট বের করে এই সে দুটি সাজিয়েছি। সত্যি বলছেন বাবু? সত্যি? তবে তো নিশ্চয়ই বাবু ওকে ধরে আনবে। বলবেন বাবু ওকে ধরে আপনি ভুল করে রাখে তোদের আমি কুকুরি করে কুকুরে করতে পারবো। আমি নিশ্চাতি ধরে বললো আর তোদের মতো অত্যাচার অবিচারের যুদ্ধ ধরে নিল, তোদের অত্যাচারের জবাব দিতে সাধুর মুখ ছুঁড়ে দিতে আবার আসবে ধূমকেতু। সাবধান, খুব সাবধান। টাকা সোনা সব নিয়ে পালিয়েছে। কি হয়েছে কি হয়েছে? এমন রাস্তায় দাঁড়িয়ে দাদার মতো চিন্তা করতে কেন? তোকে দ্রুত বেকার করবো। সাধু ওই টাকা বাবাকে কেন দেয়নি আমার কাছে? কি হয়েছে সেটা ভালো করে
এই দেখ মাথা চুল কামিয়ে না পরিয়ে দিয়েছে। ওরে ওই পাড়ার ছেলেরা ওই নেশালা সাধুর কথা মতো আমি খালি পেটে পেছাচ্ছে একটু পরীক্ষা করতে গেল। ওরে বলতো কতটা ছিলে রোজ দুবার খেতে এগুলোর পেছাপ এগুলোর পেছাপকে সাধু বাবুর ভাবি ওকে আমি এই তো মেরেছি। ও নিশারা এসে আবার এই মাকে আজকে বাড়ি ধরানো কেউ কামানো করে ওটা ওই মেয়েটা আমার দিকে ভাবলুম বুঝি ওই সাধু বাবার নয়কে কাজ হয়েছে, কিন্তু কাজ হলো হলো তো তার উল্টো। ববি আমার গালে চলবে বলে কি বলে বলে সারা পুরো ঘর বলে ওটা টাকা গেল এই আঙ্কেল মারি গেল টাকা গেল আঙ্কেল মারি গেল মাথার চুল গেল সব গেল রে ওটা। তোকে আমি দেখিয়ে দেবো তোর ঘর কালে আমি ছুটিয়ে দেবো। আমার অনেক টাকা ভক্তি করেছি একটাও তো তুই আমার বিয়ে দিতে পারবি যত টাকা দিয়েছে তখন সব আমার ফিরিয়ে দে। এবার আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাবো দুধ খেতে গেলেও মিষ্টি রাখবে। তোকে আর আমার কোনো টাকাই নিয়ে যেতে হবে না। এখন তো আমি বুঝতে পেরেছি পাড়ার ওই ছেলেদের হাতের খেলানকে মাথার চুলটাই গেল। আর এই তোর কথা যদি আমি একবার শুনি তাহলে ওই ধূমকেতু ডাকাতে হাতে হয়তো আমার এই ঘর থেকে মাথাটা হয়ে যাবে। এখন আমি বুঝতে পেরেছি খবর সন্ন্যাসী আমার খবর সন্ন্যাসী আমার জানে সর্বজন খবর সন্ন্যাসী আমার জানে সর্বজন। ওটা তুই কত টাকা আমার
তার বিনিময়ে আমার কি বাদে ওটা তুই তার বিনিময়ে আমার কি বাদে ও তোর নাম কি আমার জানে সর্বলোক বিধা দিয়ে দিবি দিবি বলে আমার সারা জীবন দিয়ে গেলি করুণা 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 বোঝা তুই যদি দিদিস আমার একটা বিয়ে বোঝা তুই যদি আমার একটা বিয়ে ছিল আমি হয়ে হাতে বিধাতা লিখে দিল বিধাতা লিখে দিল চলে গেছে উল্লাস মন্ডল তার মনের হাত ধরেই গ্রাম ছেড়ে চলে গেছে বিরাজ মন্ডল সাধু সমন্তার কাজে বানিয়েছে কিন্তু যেমন করে হোক ওই আখি দেবীকে বাঁচাতেই হবে আমি অনেক চেষ্টা করে প্রমাণ করতে পেরেছি আখি দেবী সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ স্বাভাবিক আমরা খোঁজ পেলাম স্কুল অফ ক্যাপিটাল ম্যাজিস্ট্রেট রত্নের এলিজাবেথ সম্পূর্ণ খোঁজা আখিনারীর মেডিকেল সার্টিফিকেট যা ওইটার সমান দাও একটা মেয়ে জীবন তুমি মিথ্যে বলতাম দি এখনই শেষ করে দিই না তোমাকে আমি ফোন করে দেবো না কিছুতেই না কিছুতেই আমি ছেড়ে দেবো না ওই সাধু সমান্তের মাথার গোবর বের করে দেবো মিথ্যে কথা নিয়ে এই গায়ের ছেলেরা কুকুরের অঞ্চল বোঝানোর কথা আর সত্যি বলে না ঠিক আছে কেউ আমার ঘুমন্ত ক্যামেরা দেখেছে ঠিক আছে অবহিত নির্যাতিত মানুষের শিব শক্তি আড়াল করা আমি সব সময় সব জায়গায় তোমাদের পাশে পাশেই আছি আপনার নির্দিষ্ট অত্যাচার বলতে পারি হয়তো আপনারা ফেলে রেখে আমি সৌন্দর্য করে আপনার কাছে আর ওই সরকারের কাছে আপনি সত্তর বেশি পুলিশ অফিসার হলেও আমাদের কাছে আমার পরিচয় এই নদীর শেখ এই নদীর শেখ বক্তব্যের একটা করি আপনার সম্মান আমাদের ছুটে যাবে শিক্ষা জীবনের মধ্যে ঘুরপাক খাচ্ছেই ওদের সবাইকে দেবে বাঁচাও বাঁচাও উল্লাস আপিসকে বাঁচাও উল্লাস দাদাকে বাঁচাও আমি জানতে পেরেছি আপনি সম্পূর্ণ সুস্থ ওই সাধু সমাজের শয়তানকে ওকে খুন করে সমাপ্ত করেছে ভাই ওই সাধু সমাজকে পুকুরে ডুবে মেরে ওই অন্য জীবনের প্রতিশোধ নেব
ওই সামনের পদককে বুঝিয়ে দিতে হবে একটা গরিবের এই জীবন নিয়ে ছেলে খেলা করলে আমরা তাদের ক্ষমা করবো না। চিনি, খুব ভালো করে চিনি। এই সোনামুখী গ্রামে আমার জন্ম, এ আমার মা। তোমাদের পরশুরাম, হ্যাঁ আমি তোমাদের সেই পরশুরাম জেল থেকে বেরিয়ে রাতের অন্ধকারে এসেছিলাম সোনামুখীতে। গ্রামে ঢোকার পর শুনতে পেলাম এসে অপবাদ দিয়ে গ্রামের সবাই উল্লাস দাবার আজকে গ্রাম ছাড়া করতে বাধ্য হয়েছে, তাই ওরা পালিয়ে গেছে। খুঁজে ফিরলাম আমার মামাকে, শুনলাম ছেলের জন্য আর মেয়ের কথা চিন্তা করে করে বাবা পাগল হয়ে গেছে। ক্ষোভে দুঃখে আর অপমানের গ্রামের হাত থেকে বাঁচতে সে রাতে আবার হারিয়ে গেল পরশুরাম। ধর্মীয় ডাকাত ধূমকেতু, কল্যাণ ধূমকেতু, সমাজ বিরোধী ধূমকেতু। হ্যাঁ আমি ধূমকেতু, সাধু সমুদ্রে নির্ভর বিচারে আমি আর মানুষের বাচ্চাকে এক করে দেখে সেই সব ছোট ভগবানী অত্যাচারী বাড়ি দেশে তার প্রতি আমার আমার বিশ্বের শিক্ষা অত্যাচারী দল জাতি দেশে আমাদের জমি না মিলে কিছুতেই ছাড়বো না। আমার কথা শোনার তোমার ব্যক্তিগত তবে জেনে রেখো চাইলে অনেক অনেক বেশি পাওয়া যায়। ধীরে ধীরে দুনিয়ার আকাশে দেওয়া হচ্ছে পুঁজি উঠে নেই, ওই দেশ থেকেই উঠে ছয়, ওই সেই ছয়ের কেন্দ্রই ভেঙে পড়বে ওই সাধু সমাজের সাত বলে দাদা। চলো চলো আমরা চলো, ও আগে উল্লার দাদা আখির জীবনীকে এই গায়ে নিয়ে এসে ওদের জীবন বাঁচায়। দেরি হলে আবার কোন সুমন দিব, ওদেরকে স্টেশন থেকে খুন করা যাবে। সবার আগে চলে যাবে হয়ে গেছে। আমাদের নাম ভয় কি? আমাদের নাম ভয় কি বাঁচাতে হবে ভাই? আমাদের নাম ভয় কি বাঁচাতে হবে? ওই চলো সবাই চলো। আমি তোমাদের নিশ্চয়ই আমার নিরাপত্তা রক্ষা করতে পারি। আমার গোপন পরিচয় তোমাকে ইতিহাস দুঃখ বেদনা জীবন যন্ত্রণার রূপে মনে আছে কাকা? মনে আছে বাবা, মনে আছে। একদল হবে কত মা হারাতে সন্তান, কত স্ত্রীর কিন্তু আমাদের দেশাত্মবোধ কেড়ে নিতে পারে। মেয়ের কলসিটা কি আপনি ভুলে গেছেন? আমার সব ভালো সুখে আছে, সুখে শান্তিতে আছে। আমি যে ওদের অপ্রিয়ম 200 দিয়েছি। তুমি আমাকে ক্ষমা করো বাবা, তুমি আমাকে ক্ষমা করো। তোমাকে
আমাকে সুখ শান্তি কিছুই দিতে পারছি বাবা, তুমি আমাকে ক্ষমা করো বাবা। ওই বাবা, ওই হে ভগবান কৃষ্ণ এই পৃথিবীতে সর্বময় রাখতে কি বলেছিলেন জানো? তোমরা কি বলেছিল? হরে প্রাণ সাধনাম গুণছয়জন ধর্ম সংস্থাপনার্থায় সর্বভাবি ক্যামেরার একটা মেমোরি ফুল আর একটা প্রায় শেষের দিকে, একটা দুটো প্রায় ব্যাটারি শেষ লাস্টের দিকে। হ্যাঁ শেষই হয় না, আর ভালো লাগছে না, 4 ঘন্টার বেশি হয়ে গেছে কন্টিনিউ। হ্যাঁ লোক তো আছে এখন, মোটামুটি আছে, চলেই গেছে প্রায় কন্টিনিউ প্রায় 128 জিবি প্রায় শেষের দিকে। তার মানে বুঝতে পারছো কতক্ষণ ক্যামেরা পুরো কন্টিনিউ 4 ঘন্টা ধরে রেকর্ড হচ্ছে। এখনো শেষ হওয়ার নামই নেই, কখন হবে আমার দেখি স্টোরেজ ফুল হলে ভাই ব্যাটারি শেষ হলে আমি চলে আসছি। দেখি তার মধ্যে শেষ হলে তো ভালো। ঠিক আছে রাখলাম, 4 ঘন্টা ওভার হয়ে গেছে। তোমার প্রেমের সাহস দিতে চাই রে দিদি। আরে কমসে কম মুখে ধরা দাও। আমার এই ন্যায় চলে যাবো যাবো বাবা, যাবো। তবে যাওয়ার আগে যে হিসাবে বলে আমার জীবনটা মজুর করে দিয়েছ, সেই যে হিসাবে বলে আমার প্রেমের প্রিয়সীকে পথের ভিখারিণী করেছ, যে হিসাবে বলে আমার হাতে তুলে দিয়েছ মদের গ্লাস, আর সেই হিসাব আজ আমার বুঝে দিতেই হবে। বলো কেন তুমি আপনি ছেড়ে রেখেছে? তুমি কেন তুমি আমার জীবন থেকে আপিকে কেড়ে নিয়ে আমার হাতে তুলে দিয়েছে মদের গ্লাস? বলো, উত্তর দাও, সত্য উত্তর দাও। সবচেয়ে বড় পাপটা করে বুঝে দেবো সারা জীবনের কালিমা। বাঁচাবো আমার জীবন তুচ্ছ করে আমার তোমাকে বাঁচাবো। তোমার হাত ধরে পাপের ঐশ্বর্যের মাথায় লাথি মেরে চলে যাবো অনেক অনেক দূরে। ফুল করে যে ফুল আমি ছেড়েছি, সেই ফুল আবার পিতৃ হোক পাশে। তুই কি করলি রে? তুই কি করলি? ওরে আমার সন্তান বলল। তুমি ভালোই করেছ, সাধু সামনের ছেলে হলে বেঁচে থাকার ছিল অনেক
একটা অনুরোধ বাবা, আজকে স্নেহের চোখে দেখো, মনে করো ও তোমার আরেকটা মেয়ে, সন্তান আর পিতৃদাতাকে কেউ বিশ্বাস করবে না বাবা। কি যন্ত্রণা বাকি, কি যন্ত্রণা কি, তুমি তুমি ভালো হবে, তুমি সুখে আমাকে একা রেখে তুমি চলে যেও না বললো। আখি শয়তানি ছি বাবা, ছি! আপনি আপনি নিজের হাতে পারলেন আপনার ছেলেকে খুন করতে, পারলেন আপনার কন্যা সহ মেয়ের দিকে হাত বাড়াতে। আখি তুই অনেক আমার গোপন তথ্য সব জেনে গেছিস, সেই তোর তোকে বাঁচিয়ে রাখা যায় না, যায় না। একদম খতম হয়ে গেছে অভি খতম হয়ে গেছে। চলুন জলদি পালিয়ে যাই, চলুন। তোমার চোখ হঠাৎ হঠাৎ একটা আর বিভার করার চেষ্টা করে বলবো আপনি এই দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম, আর এসেছে সেই দিন, কোথায় নেবার্তি, প্রতিশোধ নেবার্তি। তুমি আমি ধূমকেতু ছদ্মবেশে সেই সোনামুখী পরশুরা, যাকে তুমি অন্যায়ভাবে ঢাকাটি থেকে ছেড়ে পাঠিয়েছিলে, সেদিন আইন ছিল তোমার হাতের কেনা গোলাপ, আর সেই আইনকে দুপুরে মারিয়ে তোমার জীবনের মতো রক্ত শেষ করে দেবো সমস্ত। তুমি আমাকে মানুষ থেকে অমানুষ তৈরি করেছো, আমাকে করেছো পরশুরাম, পরশুরাম থেকে ধূমকেতু। তোমার মনুষ্যত্ব দিলে সেই জায়গায় পৌঁছে গেছে, নিজের ছেলেকে পর্যন্ত খুন করতে তোমার হাত রাখি, প্রতিপূর্ণ করতে তোমার সময় লাগলো না। আমার মনের সুখের সংসারে তুমি আজ কৌশলে আগুন লাগিয়ে দিয়েছ, আমার বড় বোনকে কে অনু থেকে তৈরি করে তোমার বধূ। ভূমি লম্ভ স্মাগার নামধারী সাধু সমন্ত ওর সেদিনকে চরম অপমানের প্রতিশোধ দিলে ওর মতো শয়তানের রক্তে মুছে দেবো আমার জীবনের সাধু সামন্ত, আর সাধু সামন্তকে খুন করেছি আমি। এত চেষ্টা করেও ইসলামের সাধু সামন্তকে আমি অ্যারেস্ট করতে পারলাম না। আমি তোমার কাছে হেরে গেছি পরশুরাম, কিন্তু আমাকে অ্যারেস্ট করুন স্যার। ইন্সপেক্টর খুনিকে অ্যারেস্ট করুন।
কতক্ষণ আমি জানি না। ফাঁসি চড়িয়ে আমাকে ডাকছে। এই ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আমি আমার ওদের কাছে চিৎকার করে বলবো, কোন বৈশিষ্ট্য সমাজ কেন আমার মতো শিক্ষিত বেকার যুবকে কেন আকিকে অকালে চলে যেতে হলো? আপনি আমাকে অ্যারেস্ট করুন স্যার, আপনি আমাকে অ্যারেস্ট করুন। আখি 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 শুধু আকাশ অন্ধকার আখিয়া কোনদিনই ফিরে না। তাকে সমর্থিত করে খুন করেছে। আমার আখিকে যারা মিথ্যা অপবাদ দিয়ে ঘরে করতে দিল না, তারা প্রতিবেদন শেষ অবলম্বনটুকু টেনে দিয়ে আমাকে করল পথের ভিখারি। যারা দিল ক্ষুধারন্ত, খেতে দিল না তার জল, তাদের তুমি